ছয় দফা দাবি আদায় এবং কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় পরে গণমিছিল করেছেন কারিগরি শিক্ষার্থীরা। অবিলম্বে দাবি না মানলে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর ছাত্র প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করার পাশাপাশি ক্রাফট ইন্সট্রাক্টর পদবি পরিবর্তন ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা সহ ৬ দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। গত বুধবার রাজধানীর তেজগাঁও এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে বৃহস্পতিবার সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা দেওয়া হলেও সরকারের আশ্বাসে তা স্থগিত রাখা হয়। বৈঠক হয় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে। বৈঠকে মন্ত্রণালয় থেকে দৃশ্যমান পদক্ষেপের আশ্বাস না পেয়ে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। শুক্রবার বাদ জুমায় রাজধানীর তেজগাঁও এলাকায় কাফনের কাপড় বেঁধে মিছিল বের করেন শিক্ষার্থীরা। দাবির পক্ষে নানা যুক্তি তুলে ধরেন তারা। ক্রাফট ইন্সট্রাক্টরদের আমরা মামা করে ডাকতাম, এখন তাদেরকে যে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আমাদের এখন তাদের স্যার বলতে হবে। তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। তারা যদি ওইখান থেকে 30% নিয়ে নেয় তখন থেকে আমাদের জব সেক্টরটা ব্লক হয়ে যাবে, তখন আমরা কোথায় জব করবো? এসএসসি এবং এইচএসসি ভোকেশনাল থেকে আসে আর আমরা করি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তারা কিভাবে ওই সমমান শিক্ষাগত যোগ্যতা এসে আমাদেরকে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ল্যাব শিখাবে? দাবি না মানলে সারা দেশের সাথে সমন্বয় করে আরও কঠোর কর্মসূচির কথা জানালেন নেতারা। আমাদের আন্দোলন কোনোভাবে বন্ধ থাকবে না। যেরকম আমরা সরকার পক্ষের প্রতি সম্মান রেখে গত রেল অবরোধ আমরা প্রত্যাখ্যান করে অথবা স্থগিত করে বৈঠকে গিয়েছিলাম, সেই বিষয়টা আর আমরা ঘটাবো না। আন্দোলন চলমান থাকবে। আন্দোলনের পাশাপাশি যদি বৈঠকের প্রস্তাব দেওয়া হয়, বৈঠক চাওয়া হয় যে কিভাবে কাজ করা যায়, সেই সুযোগ ছাত্র সমাজ অবশ্যই দিবে। এ সময় কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান কেন্দ্রীয় প্রতিনিধিরা। কোন তৃতীয় পক্ষ আমাদের সেনাবাহিনী সেনা ভাইদের উস্কে দিচ্ছে, আমাদের ভাইদের উপর গুলি চালিয়েছে, সেই গুলির সুষ্ঠু প্রমাণ সহ আমাদের কাছে আছে। আমরা চাই এই হামলার সুষ্ঠু বিচার করা হোক, সুষ্ঠু তদন্ত চালানো হোক। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।